আমরা সবাই জানি যে প্রতি 3 মাস অন্তর অন্তর পোস্ট অফিসে সমস্ত স্কিমের ইন্টারেস্ট রেটের পরিবর্তন আনা হয়। শুধু পোস্ট অফিস নয়, সব ব্যাংকেরও কিন্তু ইন্টারেস্ট রেটের পরিবর্তন আনা হয়। তাই আজকে 1 জুলাই 2026-এ কিন্তু ইন্টারেস্ট রেটের পরিবর্তন আনা হয়েছে, যেখানে আপনারা 1 জুলাই থেকে নতুন ইন্টারেস্ট রেট পাবেন। 2026 30 সেপ্টেম্বর অবধি এই ইন্টারেস্ট রেট চলবে। যেটা বলা হয়েছে সেটা হলো 1 এপ্রিল 2026 থেকে 30 জুন অবধি যে ইন্টারেস্ট রেট ছিল সেই ইন্টারেস্ট রেটই এখনও চলবে। এই নোটিফিকেশন কিন্তু আজকেই বের হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশন। চলুন তাহলে আমরা প্রতিটি স্কিমের ব্যাপারে জানি, এবং প্রতিটি স্কিমে যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন বা প্রতি মাসে 1000 টাকা ইনভেস্ট করেন, তাহলে কীরকম রিটার্ন ম্যাচিউরিটিতে পেতে পারেন একটা ধারণা আজকে আমরা নিয়ে নিই। এরপর আমরা প্রতিটি স্কিম সম্পর্কে আলাদা আলাদা ডিটেলস ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই সব স্কিম সম্পর্কে জানতে। পোস্ট অফিসে অনেক স্কিম রয়েছে, যেরকম পোস্ট অফিসের এমআইএস স্কিম মানে মান্থলি ইনকাম স্কিম। এই স্কিম সম্পর্কে আমরা হয়তো সবাই জানি বা আপনারাও সবাই জানেন, যেখানে ইন্টারেস্ট রেট বর্তমানে দেওয়া হচ্ছে 7.4%। ইনভেস্ট যদি আপনি 1 লক্ষ টাকা করেন, তাহলে প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন 617 টাকা করে, এবং সেটা আপনি 5 বছর অবধি ইনকাম করতে পারবেন। আরেকটি রয়েছে পোস্ট অফিসের কেবিবি কিষাণ বিকাশ পত্র স্কিম, যেখানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7.5%। আপনি যদি ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, তাহলে আপনি রিটার্ন পাবেন 2 লক্ষ টাকা। 9 বছর 7 মাসে আপনার টাকা ডাবল হবে। এরপর পোস্ট অফিসে আরেকটি পপুলার স্কিম রয়েছে, যার নাম হলো পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমটি শুধু পোস্ট অফিসে নয়, অন্যান্য জায়গাও রয়েছে বা অন্যান্য ব্যাংকেও, যার ইন্টারেস্ট রেট বর্তমানে 8.20% দেওয়া হচ্ছে। যদি আপনি ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, তাহলে আপনি কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন 2050 টাকা করে। হ্যাঁ, কোয়ার্টারলি। এখানে ম্যাক্সিমাম আপনি 30 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করতে পারবেন। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করার জন্য আপনার বয়স 60 বছর 1 দিন হতে হবে, তবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে ইনভেস্ট করে ভালো ইনকাম করা যায়। যদি আপনি পোস্ট অফিসের বেস্ট স্কিমের কথা বলেন বা মান্থলি বা কোয়ার্টারলি ইনকামের কথা বলেন, তাহলে পোস্ট অফিসের এমআইএস স্কিম মানে মান্থলি ইনকাম স্কিমটি বেস্ট বলা যায়, এবং তার সঙ্গে পোস্ট অফিসের এসসিএসএস সিনিয়র সিটিজেন সেভিং স্কিমকেও বেস্ট বলা যায়। যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা সিনিয়র সিটিজেন, যাদের বয়স 60 বছরের কম কিন্তু মান্থলি ইনকাম চান তাদের জন্য এমআইএস। কেভিপিতে ইনভেস্ট করে আপনারা টাকা ডবল করতে পারেন। আমরা এগুলো ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এক একটা ভিডিও পুরো ডিটেলসে দেখতে পারবেন। এবার আসি পোস্ট অফিসের আরেকটি খুব পপুলার স্কিম, যেটা হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা আপনি বলতে পারেন ফিক্সড ডিপোজিট। এবার দেখুন, এখানে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। অন্যান্য ব্যাংকের মতো 50 দিন, 2 মাস, 47 দিন, 444 দিন সেরকম এফডি এখানে নেই। এখানে শুধুমাত্র 4টি অপশন রয়েছে, 1, 2, 3 এবং 5। যদি 1 লাখ টাকা আপনি ডিপোজিট করেন 1 বছরে, তাহলে আপনি 6.90%-এর মতো ইন্টারেস্ট রেট পাবেন, মানে 7080 টাকার মতো ইনকাম করতে পারবেন। সেরকমভাবেই 2 বছরের জন্য 1 লক্ষ টাকা ডিপোজিট করলে 7% ইন্টারেস্ট রেট পাবেন, সেই ক্ষেত্রে 14,371 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 3 বছরের জন্য এফডি যদি আপনি ইনভেস্ট করেন 7.10, আপনি ইন্টারেস্ট পাবেন 7.10, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 21,873 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করে থাকেন, তাহলে 7.50% আপনি পাবেন, সেই ক্ষেত্রে 38,567 টাকা আপনি 1 লক্ষে ইনকাম করতে পারবেন। এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, যে আপনি কিন্তু এখানে 5 বছরের এফডির জন্য ট্যাক্সে ফ্রি পাবেন, মানে আপনার এখানে ট্যাক্সের জন্য ছাড় পাবেন। এইচটিসির আন্ডারে 1.5 লাখ টাকার। বাকি যে 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের এফডি রয়েছে, সেই এফডিগুলোতে কিন্তু কোনো ছাড় পাবেন না। এখানে আপনি মনে রাখবেন, 1 বছরের এফডিতে 6.90, 2 বছরের এফডিতে 7%, 3 বছরের এফডিতে 7.10 এবং 5 বছরের এফডিতে 7.50% পাবেন। এখানে কোনো সিনিয়র সিটিজেন বা জেনারেল মানে যাদের বয়স 60-এর কম তাদের মধ্যে কোনো ভাগ নেই, সবাই একই রকম রেট পাবে, এবং এখানেই কিন্তু সবথেকে বেশি রেট দেওয়া হয়। আপনি জেনারেল হয়ে কোথাও 7.50% পাবেন কিনা সেটা একটু ভাববেন। আপনি 3 বছরের এফডি করলে কোথাও 7.10% পাবেন কিনা সেটাও ভাববেন। পোস্ট অফিসে আমার এই কারণে এইসব স্কিমগুলো ভালো লাগে, কারণ এখানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হয় সেটা সবার জন্য বেস্ট বলা হয়। সিনিয়রদের জন্য কম হতে পারে, কিন্তু জেনারেলদের জন্য আমার কাছে বেস্ট মনে হয়। এরপর আসি পোস্ট অফিসের বাকি সমস্ত স্কিমগুলোর ব্যাপারে। যেরকম ধরুন পোস্ট অফিসের এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এখানে যদি আপনি 1 লক্ষ টাকা ডিপোজিট করেন, তাহলে 5 বছরে পাবেন 7.70%।
যেখানে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করলে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা 44,903 টাকা। এখানেও আপনাকে 5 বছরের জন্য টাকা ইনভেস্ট করতে হবে এবং ইন্টারেস্ট রেট 7.70% পাবেন। এখানেও কিন্তু আপনি ট্যাক্সের বেনিফিট পাবেন এইচটিসির আন্ডারে 1.5 লক্ষ টাকার। সেরকমভাবে আপনি যদি পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে অ্যাপ্লাই করেন বা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করেন, মান্থলি 1,000 টাকা করেও ইনভেস্ট যদি আপনি করেন, ইন্টারেস্ট রেট পাবেন 8.20%। সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট টাইম হবে 15 বছর, ম্যাচুরিটি হবে 21 বছর, টোটাল রিটার্ন যেটা দাঁড়াবে 5,54,611 টাকা। এবার এখানে একটা কথা বলি, আমি কেন ইনভেস্টমেন্ট টাইম 15 বছর বললাম, কেন ম্যাচুরিটি 21 বছর বললাম? কারণ সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি 15 বছর অবধি টাকা দিয়ে যাবেন, তারপর আপনাকে আর 6 বছর টাকা দিতে হবে না। সেই সময় আপনার টাকাটা সেখানেই থাকবে এবং ম্যাচুরিটি হয়ে আপনাকে রিটার্ন দেবে। তার জন্য আপনারা অন্যান্য স্কিম থেকে এখানে রিটার্নটা বেশি পান। এরপরের যে স্কিমটি রয়েছে পোস্ট অফিসের আরডি স্কিম। এখানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 6.7%। এখানেও ইনভেস্টমেন্ট টাইম 5 বছর, মান্থলি ইনভেস্ট যদি আপনি 1,000 টাকা করে করেন তাহলে কেমন রিটার্ন পেতে পারেন। দেখুন, পোস্ট অফিসের আরডি স্কিম কিন্তু সবার জন্য, যারা দিনে ইনভেস্ট করতে চায় বা যারা মাসে মাসে একটা টাকা একটা জায়গায় রাখতে চায় সিকিওর, যারা ব্যবসার কাজে রাখতে চায়, যারা অল্প কিছু টাকা ইনকাম করে 200-500 টাকা করে জমাতে চায়, তাদের জন্য বেস্ট। টোটাল রিটার্ন যেটা দাঁড়াবে সেটা হলো 71,365 টাকা, মানে 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। দেখুন, পোস্ট অফিসে এনএসসি স্কিম হলো যেখানে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়। আপনি এফডিতে হিসেব করুন, এমআইএসে করুন বা আপনি এসসিএসএস, পোস্ট অফিসে এনএসসি স্কিম থেকে, পোস্ট অফিসের সমস্ত স্কিম থেকে বেশি রিটার্ন দেয় এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে। তাই কেউ যদি আপনারা 5 বছরের জন্য এফডি করার চিন্তাভাবনা করেন, তাহলে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে আপনি পোস্ট অফিসে গিয়ে এনএসসি করুন। তাতে আপনি রিটার্নও ভালো পাবেন, আবার ট্যাক্সেরও ছাড় পাবেন। তাই আমার পার্টিকুলার নিজের মনে হয় যে এনএসসি স্কিমে ইনভেস্ট করে আপনারা বেশি বেনিফিট পাবেন। কারণ আমরা অনেক ভিডিওতে ক্যালকুলেশন করে দেখাই পোস্ট অফিসের কোন স্কিমে ইনভেস্ট করলে আপনি সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন, এবং এরপরে ভিডিও আমরা সেটাই নিয়ে আসব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, এরকম ভিডিও যাতে আমরা যখনই আনি সবার প্রথম আপনারা দেখতে পান এবং ঠিক জায়গায় ইনভেস্ট করে আপনারা আপনার টাকাটা গ্রো করাতে পারেন। এরপর রয়েছে পোস্ট অফিসের আরেকটি স্কিম, সেটার নাম হলো পোস্ট অফিসের পিপিএফ স্কিম। এই স্কিমটি করার জন্য আপনারা কিন্তু যে কোনো ব্যাংকে সাহায্য নিতে পারেন, শুধুমাত্র পোস্ট অফিসে হয় সেটা কিন্তু নয়। তার যে ইন্টারেস্ট রেট বর্তমানে চলছে 7.1%, মানে যেটা নতুন ইন্টারেস্ট রেট আপনি পাবেন। মান্থলি যদি আপনি 1,000 টাকা করে ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্ট টাইম সেই ম্যাক্সিমাম 15 বছর আপনাকে ইনভেস্ট করতে হবে। সেখানে আপনি টোটাল যে রিটার্নটা দাঁড়াবে 3,15,567 টাকা। হ্যাঁ, এই রিটার্ন আপনি পাবেন পিপিএফ স্কিমে ইনভেস্ট করে। এবার আমার বর্তমানে পার্টিকুলার মনে হয় এই সময় দাঁড়িয়ে পিপিএফ স্কিমে ইনভেস্ট না করাই ভালো। একটা সময় পিপিএফে 8%-এর উপরে ইন্টারেস্ট রেট দেওয়া হতো, তখন আমি নিজেও সাজেস্ট করেছি লোককে যে আপনারা পিপিএফে ইনভেস্ট করুন। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আমার মনে হয় পিপিএফ স্কিমে ইনভেস্ট না করাই ভালো। এখানে ইন্টারেস্ট রেটও যেরকম দিন দিন কমছে, টার্ম অ্যান্ড কন্ডিশনও দিন দিন কঠোর হচ্ছে। আপনারা যদি ভালো টাইমের জন্য ইনভেস্ট করতে চান বা মেয়ের জন্য ইনভেস্ট করতে চান, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা অ্যাকাউন্ট এখানে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনি আদার্স কোনো জায়গায় ইনভেস্ট করবেন যেখানে একটু রিস্ক নিতে পারবেন, মিউচুয়াল ফান্ডে যেতে পারেন। এছাড়া যদি আপনি 5 বছরের জন্য কোথাও ইনভেস্ট করতে চান, পোস্ট অফিসে এনএসসি স্কিমে ইনভেস্ট করতে পারেন। মান্থলি চাইলে এমআইএস, আর আপনার বাড়িতে যদি কেউ 60 বছরের ঊর্ধ্বে থাকে তাহলে তার নামে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করে আপনি সেখান থেকে সবথেকে বেশি বেনিফিট নিতে পারেন। তো এরকম একটা ব্যাপার রয়েছে পোস্ট অফিসে বর্তমান সময় যদি আপনি ইনভেস্ট করেন 1,00,000 টাকা বা মাসে 1,000 টাকা, তাহলে এরকম রিটার্ন আপনারা পেতে পারেন। তো আশা করব এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে বোঝাতে পেরেছি কোন স্কিমে কত টাকা অবধি রিটার্ন পাওয়া যায়। প্রতিটি স্কিম সম্পর্কে এক এক করে আমরা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। এছাড়াও যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও আপনারা এসবিআই থেকে কীভাবে মান্থলি ইনকাম করবেন সেটাও আমরা কিন্তু বানিয়ে দিয়েছি আপনাদের জন্য, ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।